রাজকন্যার স্কুলে ছিল ফল উৎসব। আমাদের বাড়ির পাশে পৌর পার্ক আছে, সেইখানেই আয়োজন করেছে স্কুল থেকে। তাই আমরা সকাল সকাল চলে গেলাম ফল উৎসবের ওইখানে। বেশ সুন্দর আয়োজন করেছে। 10টা থেকে 11টা পর্যন্ত ছিল। স্কুলের সব বন্ধু বান্ধবীরা এসেছে। মেয়েও তো আনন্দেই ছিল, কিন্তু এত পরিমাণ গরম ছিল, একটু পরেই ওর ভালো লাগছে না। আমরা প্রোগ্রামের ওইখানে যাচ্ছিলাম, ওইখানে যেয়ে আপনাদেরকে দেখাবো আমরা কি কি করেছিলাম। স্কুল থেকে 2টো করে আম নিয়ে যেতে বলেছে, মানে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ফল নিয়ে যেতে বলেছে। মেয়ের পড়েছিল আম নিয়ে যেতে, তাই 2টো আম নিয়ে যেতে বলেছে। মেয়ে বলছে 2টো আম নেবে না, সে 5-6টা আম নেবে। তাই মেয়ের জন্যই 5-6টা আম নিয়ে গিয়েছিলাম। এসে দেখে এই যে তার বান্ধবীর সাথে দেখা, ইনারা বান্ধবী। আস্তে আস্তে সব বান্ধবীদের সাথে দেখা। তার সব বান্ধবীদের চুল এত বড় বড়, তার চুল এরকম বলে সে খুব রেগে যায়। আমার পরেই মাঝে মধ্যে রেগে যায়, কেন আমার চুল এমন ছোট করে দিলে। কিন্তু সে প্রচুর ঘামে। আর অনেক দিন পরে ভাবিদের সাথে দেখা, আর বর্ণা ভাবির সাথে তো দেখাই হয় না। অনেক দিন পরে এই ফল উৎসব হলো, তাই দেখা হলো। আর দেখেন মেয়েটা আনন্দে কী করছে, নাচ করছে, খুব মজাদার। নাচ করতে করতে আবার তার রাগ হয়ে যাচ্ছে গরমে, সে চলে যাবে, বাড়ি চলে যাবে। আর এইখানে সবাই আর কি তালশাঁস খাচ্ছে। খুব একটা সুন্দর আয়োজন করেছে স্কুল থেকে। তারপরে আপুর সাথেও দেখা হয়ে গেল। সবাই গরমে অনেক কষ্ট পাচ্ছে। এই যে তার তার ফাইরুজ বন্ধুও চলে এসেছে। তারপরে মৃদুলা বন্ধুর সাথেও ছবি ভিডিও করলো। তারপর সে বাবার কাছে যাবে। আর এর মধ্যে আমরা ভাবিরা একটু ভিডিও করেছিলাম। আমি প্রত্যেকবারই চেষ্টা করি সবার সাথে যারা মানে দেখা হয় তাদের সাথে একটু ছবি ভিডিও করে রাখতে, স্মৃতি হিসেবে রাখতে, যাতে পরবর্তীতে এগুলো দেখতে পাই। দেখবেন পরবর্তীতে এই ভিডিওগুলো দেখতে আপনার খুব ভালো লাগবে, সুন্দর স্মৃতি। আর এখানে স্টেজে নাচ করবে, তার বন্ধু বলছে চলো তিশিকা, আমরা সবাই মিলে নাচ করি। স্টেজে উঠে সে আর নাচ করতে যাচ্ছে না। তারপরে এবার আমরা বাড়ি চলে আসলাম। সে গরমে একেবারে মাথা থেকে জল বের হচ্ছে। এখন বাড়ি চলে আসলাম, আর সে আইসক্রিম খাবে। আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি।